প্রিএমশনের রাইটটা তো তখনই হয় যখন একটা জমি, একটা ভূমি যখন সাবকবলা দলিলের মাধ্যমে বিক্রয় হয়, তখন থেকে প্রিএমশনের রাইটটা কিন্তু উদ্ভব হয়, এবং সেটা হতে হবে এলো বৈধভাবে, খাঁটিভাবে এবং সম্পূর্ণভাবে। একটি উদাহরণস্বরূপ কি আপনি বলতে পারবেন যে কারা কারা প্রিএমশনের রাইটটা পেতে পারেন, প্রিএমশনের রাইটটা আমার বা দাবি করতে পারে? সেটা আমি বলতে চাচ্ছি যে মুসলিম আইনের 3 শ্রেণীর ব্যক্তিরা প্রিএমশনের দাবি করতে পারে: সহশরিক, আনুষঙ্গিক শরিক এবং স্থাবর সম্পত্তির মালিক। আর দ্বিতীয়ত যে দুইটা সবচেয়ে বহুল প্রচলিত আমাদের দেশে, সেটা হচ্ছিল যে 1949 সালের নন এগ্রিকালচার টেন্যান্সি অ্যাক্টের 24 ধারায় প্রিএমশনের দাবি করতে পারে, এবং আমাদের আরেকটা আইন রয়েছে, সেটা সংশোধনও হয়েছে 1950 সালের নন এগ্রিকালচার টেন্যান্সি অ্যাক্টের, যেটা সংশোধিত 2006 সালে। সেখানে 96 ধারায়ও সহশরিকগণ, এই দুইটাই সহশরিকগণ দাবি করতে পারে, প্রিএমশনের দাবি